আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। হয়তো ভিডিও দেখে অনেকে মনে করছেন যে শীতের দিনে গরুকে গোসল করাচ্ছি। ভিডিওটা করা ছিল দুদিন আগে। আমি যে গরুটা কিনেছিলাম তার একদিন পরে আমি গরুগুলাকে গোসল করে দিচ্ছিলাম। আর যেহেতু আমি ওটা নতুন গরু নিয়ে আসছিলাম, কারণ ওকে এনে আমি গোসল করাইনি, কারণ ওকে দেখে মনে হলো ওর গায়ে একটু জ্বর জ্বর আছে। প্রথমে ওকে জ্বরের ওষুধ দিয়েছিলাম এবং ব্যথার ওষুধ দিয়েছিলাম। সকালবেলা ওদের দানাদার খাবার দেওয়ার পর ওদেরকে কিছুক্ষণ রেস্ট দেওয়ার পর ঘাস আর খড় একসঙ্গে মিক্সড করে দিচ্ছিলাম। আর এটা ছিল বিকালবেলা। তো বিকালবেলা ওদেরকে আমরা দানাদার খাবার দিই। তো প্রথমে যেটাকে দিচ্ছিলাম এটা হচ্ছে আমার পরে যে গরুটা কেনা ওইটা, ও একটু কম খাচ্ছে। আর কম খাওয়ার কারণ অবশ্যই থাকতে পারে, কারণ ও নতুন একটা জায়গায় আসছে, নতুন মানুষ, নতুন পরিবেশ সব মিলে। আর খাবারগুলো হয়তো আগে কি খাওয়াইছে সেটা আমিও জানি না। তো এখানকার খাবারগুলো একটু ব্যতিক্রম। তো আস্তে আস্তে ও আমার মনে হয় খাওয়া শিখে যাবে। এটা আমি প্রথমে যে গরুটা কিনেছিলাম, দেখতেই পাচ্ছেন ওর খাবার চাহিদা কিন্তু দ্বিগুণ। আমি ওকে তেমন কোনো ভিটামিন বা কোনো কিছু এখনো খাওয়াইনি, শুধু জাস্ট ওকে কিমরির একটা ডোজ করেছি আর লিভার টনিক আর জিঙ্ক খাওয়াচ্ছিলাম। এতে করে কিন্তু ওর খাবারের রুচি মাশাআল্লাহ ভালো হয়েছে। আর আপনারা যারা নতুন গরু কিনবেন আমার মতো যারা, তারা হতাশ হবেন না। গরু হাট থেকে আনার পর ২-১ দিন খুব কম খায়, ও একটু কম খাচ্ছিল। আমিও প্রথম দিকে একটু ভাবছিলাম যে কেন কম খায়, কেন কম খায়। তো এটা আসলে একটা অভিজ্ঞতার বিষয় আছে। হাট থেকে গরু কেনার পর ও প্রথম দিকে একটু কমই খাবে। এটা আমিও শিখতে পারলাম। আশা করি আপনারাও বুঝতে পেরেছেন যারা আমার মতো নতুন তারা। এটা নিয়ে কোনো হতাশ নাই যে অনেকে বলে এই সাপ্লিমেন্ট, ওই সে ভিটামিন অনেক কিছু খাওয়াইতে। এত হতাশ হবেন না, ওকে একটু স্থির রাখতে হবে এবং আপনার জায়গার সাথে অ্যাডজাস্টেবল হয়ে গেলে ও আস্তে আস্তেই খাবে। তারপর আপনার যে মেডিসিনগুলো খাওয়ানোর দরকার, যে কিমরির ডোজ থেকে শুরু করে সকল কিছু আপনি আস্তে আস্তে ওর উপর এপ্লাই করবেন। আর আগে থেকে এত হতাশ হওয়ার কোনো দরকার নাই আমি মনে করি।